হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের এখানে অবস্থা দেখছেন, কত ঠান্ডা, দাঁত কপাটি লেগে যাচ্ছে। এখন হাজব্যান্ড বেরাবে অনেক ভোর, এখন তাই গরম জল করেছি, ওকে প্রোটিন পাউডার করে দেবো। ও নিজের কাজে বেরিয়ে যাবে, আজকে ও বাইরে যাবে। ওরা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আজকে খাবার দাবার সব বাইরে, আমি ছেলেকে নিয়ে ঘরেই থাকবো। ও নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। এই এখন এটা নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে দেবো, ওইটা খেয়ে বেরিয়ে যাবে। ওই যে ছেলে এখন ওখানে ঘুমিয়ে রয়েছে কম্বল গায়ে দিয়ে। সবাইকে গুড মর্নিং করো, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। গুড মর্নিং। এখানে ভয়ঙ্কর ঠান্ডা, জলে হাত দিলে মনে হচ্ছে জল আঙ্গুল ভেঙে যাবে, আঙ্গুল একদম টেরা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। এখানে আমার বোন ওই যে এখনও কম্বলের মধ্যে জুবুতুবু হয়ে বসে রয়েছে, আর ইনি একদম রেডি বেরাবার জন্য। গুড মর্নিং খিজিয়ে। গুড মর্নিং। ইনি বেরাবার জন্য রেডি। এই যে এখানে একজন চোখ থেকে পিছুটি বার করছে, কিন্তু পিছুটি লেগে আছে বলে এখনো মুখ দেখাচ্ছে না। গুড মর্নিং বল। গুড মর্নিং। সকাল 5টার থেকে আমাকে উঠাচ্ছে, আমার মতো মাসুম একটা বাচ্চাকে। আপনাদের সাথে আবার পরে কথা বলছি, আপনাদের সামনে আসছি। এখন উনি বেরিয়ে যাক আগে। ছেলের জন্য ডিম বসিয়েছি সেদ্ধ, বয়েল ডিম বসিয়েছি। আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে, কখন বয়েল করবো কখন ও খাবে। ও রোজ সকালবেলায় খায়, আগে একটা নারকেল জল খায়, ডাব খায়, তারপর একটা ডিম বয়েল খাবে, তারপর যে আমি ব্রেকফাস্ট বানাবো নর্মাল, ওইটাও ও খাবে। এখনও ডিম দিনই দেখে আমার মুখে দেখে হাঁ করে বসে আছে তাকিয়ে, তাই ডিম বয়েল। এই যে ওর বাবা কাজে বেরিয়ে গেছে। এখানে আমি চিকেন ফ্রিজ থেকে বের করে রেখেছি, আজকে লাঞ্চ করব। হয়তো ও বাইরেই লাঞ্চ করে আসবে, আমরা 3জন লাঞ্চ করব। যা বানাবো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। সকাল থেকে আলমারি গুছানো শুরু হয়েছে, এখন এই গোছাগুছি, এই যে এই দিকটা গোছানো হয়েছে। যা আমার রোজকার জামা কাপড় থাকে ওইগুলো এখানে রেখেছি। এখন এই এক ভুর বাকি আছে, এখানের মধ্যে আমার পিলো কভার আর সাইড পিলো কভার রয়েছে। আর এই যে এই চাদরগুলো এখানে রেখেছি। এখন এই যে আমার খুদেগুলো সব ডিম খাওয়া হয়ে গেছে, এখন এই যে ডিম খাওয়া হয়ে গেছে, ওর মুখে হাত ধুচ্ছে। আর এই যে ইনি এখন এনারা বাজারে যাবে, আজকে আমি যাব না, আজকে আমার প্রভু নেই, তো আজকে আমি বাজারে যাব না। আজকে ওর মাসির সাথে গিয়ে বাজার আনবে। সাথে থাকবেন আমার সাথে, সারাদিন খুব গল্প হবে, ছোট ছোট কাজগুলো শেয়ার করব। এই বন্ধুরা এখন সব ঘর দোর পরিষ্কার করলাম। এই যে আমার ছানা বসে রয়েছে, এখন এই যে ঝাড় দিয়ে এই নোংরা টোংরাগুলো বের করছি। এখন তো খাবার বসাইনি, এখন যাব খাবার চাপাবো। এই যে দেখুন কি অবস্থা, কুকুর আছে, গাড়ি রেখেছে, এই অবস্থা আমার ঘরের, দেখছেন? এই ওর রোজকার কাজ। ঠকে গেছি বন্ধুরা, হাঁপিয়ে উঠেছি সারাদিন কাজ করতে করতে। ঘরে অনেক কাজ ছিল, কালকের বিছানার চাদর থেকে শুরু করে অনেক জামা কাপড় ভিজিয়ে গেছিলাম, সেগুলো এখন ধুয়ে আসলাম। আর চিকেন কষা বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম একটুখানি চিকেন কষা না খেলে তো ঠাকুর পাপ দেবে, তাতে পাপ মুক্ত হওয়ার জন্য এই যে চিকেন কষা আমি খাচ্ছি, যাতে আমার জন্য কোনো পাপ, চিকেন কষা না খেলে কিন্তু একদম পাপি হয়ে যাব। তাই না, এখন চিকেন কষা খাচ্ছি। লুডোর মধ্যে পুরো ব্যস্ত হয়ে রয়েছে, একদম বিজি হয়ে গেছে লুডোতে। আর এখানে আমার রান্নাও চলছে, এখন একটু পোলাও করব, বাসন্তী পোলাও করব। এটা আমার আইডিয়া ছিল। এইটা কার আইডিয়া ছিল? আমার। পোলাও কে খাবে? আমি। মা খুব ভালো বানায়, আমার মা ভালো, আমার বোন থোড়া
ওর নিজের মাসির কথা বলছে। আর পোলাওটা বানাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঠান্ডার মধ্যে বাসন ধুতে গিয়ে না মনে হচ্ছে আঙ্গুল টেরা হয়ে গেছে। আমাদের ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট হিমালয়ের জল আসছে, এত ঠান্ডা জল না, বরফ পড়ছে, বরফ। এমনি আঙ্গুল হয়ে গেছে, এত ঠান্ডা হচ্ছে জল। একটু যদি গরম জল আসতো আমার একটু ধুতে সুবিধে হতো। আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদেরকে খাবারটা একবার দেখাই, আজকে কি রান্না করলাম। এই করেছি আজকে এই কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও, আর এই চিকেন কারি করেছি। যেহেতু আমার ছেলে আবার চিকেন খাবে না, ওর জন্য এই যে পনির। এই আমাদের খাবার, ঝাল ঝাল করে ঠান্ডার মধ্যে চিকেনের ঝোল আর বাসন্তী পোলাও আমার রান্না। এখন আমরা খাবারটা খাবো, খুব চোখ খিদে পেয়েছে। এই ঠান্ডার মধ্যে আঙ্গুল দেখা করেছি এখন বাসন ধুয়ে, এখন আঙ্গুল সিধা করবো গরম গরম পোলাও আর মাংস খেয়ে। পোলাও কেমনি হয়েছে বাবা? ভালো। এই যে বোন খাচ্ছে, খুব টেস্টি হয়েছে, আমি বানিয়েছি। না, আমার মা ভূত মিত্র। কে বানিয়েছে বেটা? আমার ভাই ভূত মিত্র হচ্ছে। এই আমাদের খাবার। এই যে আমি বাটি ভরে মাংস নিয়ে নিয়েছি, বোনও নিয়েছে, কিন্তু বোন এই যে খাওয়া হয়ে গেছে অর্ধেক, আমাকে কম দিয়েছে, আমাকে ভেদভাব হয়েছে। চলো খেয়ে আবার আপনাদের সাথে কাছে আসছি। প্লিজ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6টা বেজে গেছে, সন্ধ্যে 6টা বাজছে। মা সন্ধে দিচ্ছে। हरे राम राम श्री राम जय श्री राम। এটা স্থাপনে কোনো অসুবিধা আছে? না না, ওই ঘরে না ধূপকাঠি দিলে না, ওর ধূপকাঠি যে বললাম না এখান থেকে ফেলে দিয়েছো একটা, ও না না ঠাকুর ঘরে দিয়েছিল যে ফেলে দিয়েছিল, একটা আনতে হবে। বাইরে তো ঠান্ডায় বেরোতে পারছি না, দেখে আনতেও পারছি না। এখন মা সন্ধে দিচ্ছে, আমি যাবো উপরে ট্যাঙ্কিটা বন্ধ করতে, জলের ট্যাঙ্কিটা বন্ধ। দাঁড়ান আপনাদেরকে ঠাকুর ঘরটা দেখাই। এই আমার তাদের ঠাকুর ঘর, আমার বন্ধু, এই ঠাকুর ঘর। মা এখন সন্ধে দিচ্ছে। মার পুজো দেওয়া হয়ে গেছে, এখনো ও আসেনি। কথা হচ্ছিল, বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, খুশিতে থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন।
আবার কালকে দেখা হবে। বাই, গুড নাইট, শুভরাত্রি।